আল্লাহকে হাসরের ময়দানে বলবে আমি অসুস্থ ছিলাম। তোমরা যদি ওই ব্যক্তি বান্দা বলবে তুমি কিভাবে অসুস্থ? তুমি রব্বুল আলামিন, আল্লাহকে তোমার বাড়ির পাশে একজন অসুস্থ বান্দা ছিল, তার যদি খেদমত করতা সেটা যেন আমি আল্লাহরই করা হইতো। আল্লাহ বলে বান্দারে আমি তো আবার হাসরের ময়দানে বলবো হয় বান্দা আমি আল্লাহ হুদার্থ ছিলাম, তোমরা আমারে খাবার দাও নাই। বান্দা বলবে আল্লাহ এটা কেমনে সম্ভব? আল্লাহ বলে বান্দারে বান্দা সম্ভব না বুঝোস না। বান্দা বলবে আল্লাহ আপনি তো খানা পিনা থেকে মুক্ত, আপনি তো খাবার খান না। আল্লাহ তো হ্যাঁ তোমার ঘরের পাশে বাড়ির পাশে অসুস্থ অর্থাৎ অনাহার একটা লোক ছিল, তুমি তাকে যদি খাওয়াইতে, তোমার কাছে একটা লোক অনাহার হয়ে আসছিল, তারে যদি খাওয়াইতে, সেটাই আমি আল্লাহরে হাকির দিয়ে আরে যে শেষ কথা লেগছে আমি তৃষ্ণার্ত থাকবো। আল্লাহ হাসরের ময়দানে বলবে বাবা, হাসরের ময়দানে বলবে আমার পানি দাও নাই। বান্দা বলবে আপনাকে পানি খাওয়ানো যায়? আল্লাহকে তোমার কাছে তৃষ্ণার্ত হয়ে একজন ব্যক্তি আসছিল, তাকে যদি খাওয়াইতে, হাকে কিভাবে আমি আল্লাহকে খাওয়াইতে, বলুন ঠিক কিনা? আল্লাহ রস্তে যারা আছেন আপনার আশেপাশে, যদি কেউ গরিব থাকে, আপনার ঘরে যদি মাঝে মধ্যে দাওয়াত লাগবে না, মাঝে মধ্যে ঘরে একটু ভালো তরকারি পাক করেন না, যখন করবেন কি করবেন, এক প্লেট খাবার পাশের ঘরের পাশে যদি কেউ অসুস্থ থাকে বা অনাহার আছে মনে করে, মাঝে মধ্যে সপ্তাহে একদিন দিলে কষ্ট হবে না, আপনি এতটা লসে পড়বেন না, আপনি একটা প্লেট ওই পাশের ঘরের বাড়িতে দিয়ে আসবেন। আল্লাহ বান্দা তুই তার রিজিক দিলে, আমি রিজিকের মালিক, তুই তার রিজিকের ব্যবস্থাটা করে দিলে, তুই এক প্লেটে দিলে আমি আল্লাহ তোর হাজার হাজার রিজিকের ব্যবস্থা করবো।